পাঁচটা বারে লোকজন আছে না সব? হ্যাঁ আছে, এরাই তো সব এই একটা একটা মনোকে একটা আরেকটা লোকজনগুলো একখানে দাঁড়ায় দাও। আর তোরা বাড়ি ওরা এই হ্যাঁ হ্যাঁ একটা বাড়ির লোকজন তো হ্যাঁ এগুলো তো পাকিস্তান আমলে আসছে ওই লোক ফোন দিলে কি তোর লাস্ট নাম্বার কত পাকিস্তান আমলে আসছে আচ্ছা তাও তোর লাস্ট নাম্বারটা কত ভাই লাভ 100 আমাদের মাঝে আজকে পাঁচটা বাড়ি পুড়ে গেছে এখানে এই বাড়িগুলা দেখার জন্য পুরা বাড়ি দেখার জন্য এবং এদেরকে সহানুভূতি দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক এমপি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি পীরগঞ্জ রানী শনকলের অভিভাবক জনাব জাহিদুর রহমান জাহিদ ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের উদ্দেশ্যে বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ৯ নং সানগা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পীরগঞ্জ থেকে আগত সম্মানিত বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী এবং রেজানুল হক, আর উপস্থিত রয়েছেন আপনাদের নির্বাচিত চেয়ারম্যান সহকারে আমরা সবাই এসেছি আপনাদের একটু আমাদের আলহাদ মোহাম্মদ আলী কল্যাণ ট্রাস্ট, মানে আমার আপার নামে যে ট্রাস্ট আর কি, সেখান থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করার জন্য। আপনাদের যে ক্ষতি হয়েছে এটা চরম ক্ষতি, আসলে আল্লাহ ছাড়া ক্ষতি পূরণ করে দেওয়ার মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু তারপরেও যদি সবাই আমরা এগিয়ে আসি, সহযোগিতা করি, তাহলে যে ক্ষতিটা হয়েছে খুব তাড়াতাড়ি তারা ফিরে দাঁড়াতে পারে। আর আরেকটা জিনিস যে আমি 2-1 দিনের মধ্যেই জানাতে পারবো যে আপনাদের টিনের ব্যবস্থা করা, এই 5টা পরিবার আপনারা টিন পান, টিনের ব্যবস্থাটা দ্রুত করে মানে 2-1 দিনের মধ্যে আমি বলতে পারবো, ক্লিয়ার করে যে কবে দিতে পারবো। আমি চেয়ারম্যানের মাধ্যমে জানাই দেবো, চেয়ারম্যান আসে আপনাদেরকে জানাই দেবো টিন দেওয়া। তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন যে হাসপাতাল, চক্ষু হাসপাতাল, অবরকারী একটা হাসপাতাল আছে চাপুর চৌরাস্তা, যেখানে আমরা হাসপাতালের মাধ্যমে সেখানে চোখের অপারেশন হয়। আর সেই ট্রাস্ট থেকে প্রতি বছর যতটুকু সম্ভব আমাদের পক্ষে মানে ব্যক্তিগতভাবে অনুদান দেওয়া, আমরা মানে অনুদান দিয়ে আসতেছি। আপনারা দোয়া করবেন আমাদের সেই ট্রাস্টটা যেন আরও শক্তিশালী আমরা করতে পারি এবং আরও বেশি মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, এই জন্য আপনারা আমাদের এবং আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। এই আহ্বান রেখে সংক্ষিপ্ত থেকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। এই তোমরা ওই যে একখানে হতে একজন জিয়াউর রহমান আপনাদের পাশে দাঁড়ালো উনি, আমরাও আপনাদের জন্য একটু আগে আসেন। একটু ডাইন হাতে শক্তি পায় না যে সেভেন একটু পিছিয়ে যান। হ্যাঁ জিয়াউর রে জিয়ারুল বেছে নিচে ওইখান থেকে যান, আপনি আগে যান, আগে যান, দেখেন হাতটা সামনে নিয়ে দেখেন, এদিকে দেখেন, একটু এদিকে দেখেন, ক্যামেরা দিকে তাকান। এই আকরামুলের ইশাক রে আমি ইশাক ওই নারী নিলে ওই দিক ওই নানি
হ্যাঁ ঠিক আছে এদিক দেখেন এই নল বাজে দেশো ওটা আদেন কম্বল আদেন হ্যাঁ হচ্ছে ঠিক আছে আনোয়ার রে এইটা নাতির আদর এই আনোয়ার এদিকে বেশি একটু সামনে যান সামনে যান একবার শেষ গরিব মানুষের ঘুরলে সম্পদ ঠিক আছে আর আছে কি নাই 5টা পরিবার হয়ে গেল গতকালকে আমাদের দলীয়গতভাবে আপনাদেরকে সহযোগিতা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে 10,000 টাকা এখানে দেওয়া হয়েছে আজকে এমপি সাহেবের পিতামাতার নামে একটা ট্রাস্ট আছে ওই ট্রাস্টের পক্ষ থেকে উনি আজকে আপনাদেরকে দিল কিছু যাই হোক সামান্য অনুদান দিল এরপর ওনারা কি বললো পীরের ব্যবস্থা করবে হ্যাঁ চেয়ারম্যান সাহেব করছে ইনশাআল্লাহ আরো যতটুকু ওই বলছে এনজিও থেকেও করা হবে আনোয়ার ভাইও চাল দিছে সবাইকে একদম চাল দিছে হ্যাঁ চাল দিছে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে ওটা আমাদের চেয়ারম্যান সাহেব দেওয়া হয়েছে আমাদের ওই ট্রাস্টের পক্ষ থেকে কিছু অনুদান দিলাম গতকালকে আমরা দলীয় হয়েছে জি ওই জন্য আপনাকে ফোনটা দিলাম এই আবেদন করছে না আবেদন করিনি আমি খুশি দেবো আবেদন করে দিয়েছি আবেদন হ্যাঁ অফিস যাবে ফর্ম আছে তো ফর্মে প্রতি 1000 টাকা আর ফর্ম তো তোমার ফোন দিন না সকালে হ্যাঁ তো আসুন অফিসে আসেন সবাই মানে প্রতি পরিবার 4000 জি অফিসে আসবেন সবাই অফিসে এখানে আসবেন 5টা পরিষদ সবাই তো যাওয়া পারবেনি বাইক নাই 5টা ফর্ম করবো হ্যাঁ ওটা আসবেন সবাই সবাই গেল একজন আসেন সবাই চিন্তা লাগবে প্রত্যেকটা পরিবারে আলাদা আলাদা করে 10,000 একদিন না কালকে যাবেন 2-4 দিনের মধ্যে আজকে গেলে আজকে কালকে চেয়ারম্যান সাহেব আজকে ইউনুস আজকে ইউনো সব তো গেলে ভালো তো ঠিক আছে তাহলে ওই যে আর ইউরো ফোন দিলাম তো আবার আজকে আমার ওইখান থেকে ফর্ম পূরণ করে পাঠাই দিন চলে যাবে পাঠায় মানে তুই ই করে জমা দিয়ে দিবা ডাইরেক্ট জমা দাও পূরণ করে দিয়ে চলে আসবে দিলে মানে কালকে চেক দিয়ে দিন ওটা চেক দিবে তো আইডি কার্ড পুরো গেছে তো কেমনে পাবে ভোটার আইডি কার্ড কিছু নাই ভোটার আইডি কার্ড করতে এই তো আসে একজন এসে পড়েছে আচ্ছা আচ্ছা মুই যাও কিছু নাই আরমান ভাই আপনারা দেখলেন না